এটা দেখছেন গুপ্তকাশীর মন্দির, একটা বিশ্বনাথ মন্দির, একটা অর্ধনারীশ্বরের মন্দির, এবং যে দুটো জলের ধারা পড়ছে, একটা গোমুখ থেকে এবং আরেকটা হাতির মুখ থেকে। বলা হয় একটা গঙ্গার জল ও আরেকটা যমুনার জল। এই জলে স্নান করা অনেকেই পবিত্র মনে করে। এবং এই গুপ্তকাশী যে দেখছেন, এখানে লোকে বিভিন্ন রকম দান করে, যেরকম পিণ্ড দান করে। তো এই জায়গাটা খুবই মাহাত্ম্য আছে। এখন আমরা রয়েছি গুপ্তকাশীতে। এই দেখুন, আমার সঙ্গে আমার পিছনেই রয়েছে গুপ্তকাশীর মন্দির। এই গুপ্তকাশীর মন্দিরের অনেক ইতিহাস আছে। এই ইতিহাস যদি আপনারা জানেন, তখন দেখবেন এই গুপ্তকাশীটা ঘুরতে মজা লাগবে। যখন কৌরব আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন পাণ্ডবরা জয়ী হওয়ার পরে তাদের একটা পাপ লেগেছিল। কীরকম না, জ্ঞাতিকে তারা মেরেছিল, তারা ভাই ভাইকে মেরেছিল। তো তাদের এই জ্ঞাতিকে মারার জন্য, আত্মীয়কে মারার জন্য তাদের পাপ হয়েছিল। এই পাপের ফলে তাদের সারা শরীর তখন জ্বলে যাচ্ছিল। তো তখন তারা ভগবানের কাছে চেয়েছিল যাতে এই পাপের থেকে মুক্তি পাওয়া যায়। তখন তাদের বলা হয়েছিল, যান গিয়ে হিমালয়ে শিব পার্বতী ধ্যান করছে, শিব পার্বতীর কাছে গিয়ে এই কথা বলে। তখন পাণ্ডবরা এখানে আসে। এই সেই গুপ্তকাশী, যেখানে পাণ্ডবরা ধ্যান করে, এবং ধ্যান করে যখন ভগবানের কাছে ক্ষমা চায় যে আমাদের এই পাপ থেকে মুক্তি করো, তখন ভগবান শিব এখানে লুকিয়ে গেছিল। কেন লুকিয়ে গেছিল? যদি তখন ওই পাপ থেকে ওদের উদ্ধার করত, তাহলে এই পাপ বংশ পরম্পরায় হয়ে যেত। তো যার জন্য ভগবান সেই সময় মাটির নিচে লুকিয়ে গেছিল, গুপ্ত হয়ে গেছিল। পাণ্ডবরা তখন গুপ্ত দান করেছিল এখানে। গুপ্ত দান করার পরে সেই দান ভগবানের কাছে পৌঁছায়, এবং তারপর থেকে তাদের পাপক্ষরণ হয়। এই জন্য এই জায়গাটা খুব প্রসিদ্ধ, গুপ্তকাশী। এই দেখুন সেই মন্দির যেখানে পাণ্ডবরা ধ্যান করেছিল।